বহুল আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। শুনানিকালে আসামি পক্ষের আইনি সহায়তা দেন ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন। এর আগে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। দুপুরের দিকে আটক করার পর ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এরপর সোমবার আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্র জানায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজধানীর ভাটারা এলাকায় আন্দোলন চলাকালে সংঘর্ষে এনামুল হক নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়া সহ মোট 17 জনকে আসামি করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা আন্দোলন দমনের উদ্দেশ্যে আর্থিক সহায়তা দিয়েছেন এবং সহিংসতা প্ররোচিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, নুসরাত ফারিয়াকে মামলার অন্যান্য আসামিদের সঙ্গে যোগাযোগ ও আর্থিক লেনদেনের তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। জামিনের আবেদনে আইনজীবী দাবি করেন, নুসরাত ফারিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়িত হয়েছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আদালত প্রাথমিক শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এ মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী মাসে নির্ধারিত হয়েছে বলে জানা গেছে।